আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে মৃত্যুর সম্রাট অধ্যায়ের আরব রজনীর স্বপ্নভঙ্গ পর্বের দ্বিতীয় অংশ। বাগদাদের সমাজ তখন দারুণভাবে বিভক্ত ছিল। যে কোনো প্রশ্নে এই সমাজ হাজারো মত, হাজারো পথ, হাজারো ফেরকায় বিভক্ত হয়ে যেত। মাঝহাব আর ফেরকা তাদের এত আচ্ছন্ন করে রেখেছিল যে ঘাড়ের ওপর ৩৮ বছর ধরে নিঃশ্বাস ফেলা মঙ্গল বিপদকে তারা অনুধাবন করতে পারেনি। খলিফার দরবার ছিল ভাঁড়, কবি আর গল্পকথকদের আড্ডাখানা। সাথে ছিল দরবারি আলেম, যারা যে কোনো ব্যাপারে খলিফার মতের সপক্ষে কুরআন হাদিস থেকে ব্যাখ্যা বের করত, হোক তা মন গড়া। আর মুস্তাসিমের বিশ্ব রাজনীতি সম্পর্কে ছিল না কোনো ধারণা। তার রাজনৈতিক সিদ্ধান্ত নির্ভর করত উজিরের পরামর্শের ওপর। নিজে কোনোদিন যুদ্ধ করেননি, সামরিক বিষয়েও তার ছিল না কোনো রকম অভিজ্ঞতা। যৌক্তিকভাবে ধর্মীয় বিষয়ের ফায়সালা করার শুভ উদ্দেশ্য একসময় যে বাহাস শুরু হয়েছিল, কালে কালে সেই বাহাস পরিণত হয়েছিল বিভেদের হাতিয়ারে। বাগদাদের সমাজকে হুঁশিয়ার করার চেষ্টা যে করা হয়নি তা নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে মুজাহিদরা এসে মঙ্গল বিপদ সম্পর্কে ধারণা দিয়ে যাচ্ছিল তাদের। কিন্তু যে সমাজের মাথায় পচন ধরে তার পতন আর কে ঠেকাতে পারে? হালাকু খান বাগদাদ জয় করতে আসছে শুনে অপদার্থ আল মুস্তাসিম এই বিষয়ে ইবন আল আলকামির মত চাইলেন। আলকামি জানালেন, বাগদাদের তাতারিরা হামলা চালালে বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে মুসলিমরা বাগদাদ রক্ষা করতে অগ্রসর হবে। আপনার কোনো ভয় নেই। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। আলকামি তা আল মুস্তাসিমকে জানানোর প্রয়োজন মনে করেননি। তার পরিকল্পনা ছিল বাগদাদ মঙ্গলদের হাতে তুলে দিয়ে মঙ্গলদের সাথে সমঝোতা করে শিয়াদের রক্ষা করা। প্রকৃতপক্ষে বিশ্ব থেকে বাগদাদের খলিফা ছিলেন পুরোপুরি বিচ্ছিন্ন। পশ্চিমে আইয়ুবী শাহজাদারা নিজেদের ভেতর যুদ্ধে ব্যস্ত। মিশরে ইতিমধ্যেই তারা ক্ষমতা হারিয়েছে। উত্তর পশ্চিমে সেলজুক রুমের পতন হয়েছে। আর পূর্বের দিল্লি সালতানাত থেকে সাহায্য আসার যে একমাত্র পথ, সেই ইরান আফগানিস্তান মঙ্গলদের দখলে। খলিফা আন নাসির খাওয়ারিজম শাহকে আক্রমণ করতে একদিন যাদের চিঠি লিখেছিলেন, সেই মঙ্গলরাই তার বংশধরকে একদিন ধ্বংস করবে, তা তিনি ভাবতেও পারেননি। মঙ্গলরা বিশাল প্রস্তুতি নিয়ে এগিয়ে এলো বাগদাদের দিকে। মঙ্গল যোদ্ধা প্রায় ১ লাখ, তাতার, ইউঘুর, কিরগিজ আর কিপচাক আরও ১ লাখ। সেই সাথে আর্মেনিয়া থেকে আনা ৪০,০০০ ক্রুসেডার, জর্জিয়া থেকে আনা আরও ৪০,০০০ ক্রুসেডার, সাথে চীনা যোদ্ধা মিলিয়ে সেনাবাহিনীর মোট আকার দাঁড়ালো ৩ লাখে। ১ লাখকে রিজার্ভে রেখে বাকি ২ লাখ নিয়ে বাগদাদের দিকে এগোতে থাকলেন হালাকু। এই অভিযানে বাগদাদের দেয়াল ভাঙতে তিনি সাথে এনেছিলেন ১,০০০ চীনা প্রকৌশলী আর প্রায় ১০,০০০ কারিগর। তারা যখন বাগদাদের কাছাকাছি এসে গেল, তখন খলিফার সেনাপ্রধান দাওয়াতদার সিদ্ধান্ত নিলেন তিনি তাদের বাধা দেবেন। খলিফা এতে খুব একটা ভরসা পেলেন না। আলকামিও বাধা দিলেন, কিন্তু দাওয়াতদারের পক্ষে শহরের উলামারা শক্তিশালী মত পেশ করায় খলিফা লড়াইয়ের অনুমতি দিলেন। দাওয়াতদারের ২০,০০০ যোদ্ধার বেশিরভাগ ছিল কুর্দি গোত্রগুলো থেকে আনা ভাড়াটে যোদ্ধা, আর একটা অংশ ছিল খলিফার দাস সৈনিকদের বিশেষ বাহিনী। ১২৫৮ সালের ১১ জানুয়ারি দজলা নদীর তীরে মঙ্গলদের ১০ ভাগের ১ ভাগ যোদ্ধা নিয়ে লড়াইয়ে নামলেন দাওয়াতদার। দফায় দফায় তুমুল যুদ্ধের পর মঙ্গলরা পালাতে বাধ্য হলো। সন্ধ্যার দিকে বিজয় উল্লাসে মেতে উঠল দাওয়াতদারের বাহিনী। রাতভর চলল ভোজের আসর।